হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জুওলজি স্কুল। আজকের ভিডিওতে তোমরা কিভাবে ডোমিসাইল সার্টিফিকেট বানাবে সে বিষয়ে বলবো। WBMCC এর ওয়েবসাইটে এই বছরের ডোমিসাইল পারফর্মা অলরেডি দিয়ে দিয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা ডাইরেক্ট ওখান থেকে ডোমিসাইল পারফর্মা ডাউনলোড করে নিতে পারো। তোমাদের টোটাল 3টি পারফর্মা দেওয়া হয়েছে, পারফর্মা A1, পারফর্মা A2 আর পারফর্মা B। তো প্রথমে পারফর্মা A1 সম্বন্ধে জেনে নেওয়া যাক। যে সমস্ত স্টুডেন্টরা নিজের স্টেটে 10 বছরের বেশি বসবাস করছো এবং স্টেটেরই কোনো একটি স্কুল থেকে তুমি এইচএস পাস করেছো এবং এইচএস পাস করবার পর একের বেশি ড্রপ দিয়ে ফেলেছো, পারফর্মা A1টি তোমাদের জন্য। তো এইবার দেখে নাও পারফর্মা A1 এর ফর্ম কিভাবে ফিল করবে। সবার প্রথমে তোমরা এখানে তোমাদের নিজেদের নাম লিখবে, তারপর তোমাদের বাবা অথবা মায়ের নাম লিখবে, তারপর তুমি যে ভিলেজ বা টাউনের পার্মানেন্ট রেসিডেন্ট সেই ভিলেজ বা টাউনের নাম লিখবে। স্ট্রিটের জায়গাতেও তোমরা যে ভিলেজ বা টাউনের রেসিডেন্ট সেই ভিলেজ বা টাউনের নাম লিখতে হবে। তারপর পোস্ট অফিস দেবে, তারপর পুলিশ স্টেশন, তারপর তুমি কোন ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টের নাম লিখবে। তারপর তুমি যে অথরিটির কাছে সাইন করাতে নিয়ে যাবে ডোমিসাইল পারফর্মাটা, সেই অথরিটি কোন ভিলেজ বা টাউনের আন্ডারে পড়ে সেটা এখানে লিখতে হবে। যদি তোমার জানা না থাকে যে অথরিটি কোন ভিলেজ বা টাউনের আন্ডারে পড়ছে, তবে জায়গাটা তুমি ফাঁকা রাখতে পারো। তারপর এখানে যেখানে ছবি আটকানোর জায়গা আছে এখানে একটা পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি চিপকে দেবে এবং পাশে যেখানে সাইন করবার জায়গা আছে ওই জায়গাটা ফাঁকা রেখে দেবে, কারণ তুমি যে অথরিটির কাছে সাইন করাতে যাবে সেই অথরিটির সামনেই তোমাকে সিগনেচার করতে হবে। তারপর নিচের ব্ল্যাঙ্ক জায়গাগুলোকে তোমরা ফাঁকাই রেখে দেবে, কারণ তুমি যে অথরিটির কাছে সাইন করাতে যাবে ওগুলো তারাই ফিল করে দেবে। যে যে অথরিটির কাছ থেকে তুমি পারফর্মা A1 এবং পারফর্মা B সাইন করাতে পারবে সেটি আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম, একবার ভালো করে দেখে নাও। যখন তোমরা কোনো অথরিটির কাছে ডোমিসাইল পারফর্মাটি সাইন করবাতে নিয়ে যাবে, তখন ডোমিসাইল পারফর্মার সাথে যদি তোমাদের ডোমিসাইল করা থাকে তবে ডোমিসাইলটাকে অ্যাটাচ করবে। যদি ডোমিসাইল না করা থাকে তবে তোমরা 10 বছরের পুরনো দলিলের জেরক্স নিতে পারো, অথবা তোমার বাবার যদি 10 বছরের পুরনো কোনো ভোটার কার্ড থাকে তবে সেই ভোটার কার্ডের জেরক্সটি অ্যাটাচ করতে পারো। সেই সঙ্গে তোমাদের আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেটের জেরক্সটিও অ্যাটাচ করে দেবে। এছাড়া তুমি যে ভিলেজ বা টাউনে থাকো সেই টাউন বা ভিলেজের পঞ্চায়েত থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এরপরে তোমরা চলে এসো পারফর্মা A2-তে। পারফর্মা A2 হচ্ছে যারা এই বছরে এইচএস এক্সাম দিয়েছো তাদের জন্যে। পারফর্মা A1 এর মতোই পারফর্মা A2 এর যে ব্ল্যাঙ্ক জায়গাগুলি আছে সেগুলিকে তোমরা ফিল করে নেবে এবং যেখানে ছবি আটকানোর জায়গা আছে সেখানে একটি পাসপোর্ট সাইজের ছবি আটকিয়ে দেবে। তারপর তোমরা যে স্কুল থেকে এই বছরে এইচএস পাস করেছো সেই স্কুলের যিনি হেডমাস্টার মশাই আছেন বা প্রিন্সিপাল আছেন তার কাছ থেকে তোমাকে পারফর্মা A2টাকে সাইন করবাতে হবে। পারফর্মা A2টি সাইন করবানোর সময় পারফর্মার সাথে তোমাদেরকে যে যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে সেগুলো হলো তোমার এইচএস এর রেজিস্ট্রেশনের জেরক্স, এইচএস এর অ্যাডমিট কার্ড, এইচএস এর রেজাল্ট এবং এইচএস এর সার্টিফিকেট। যে সমস্ত স্টুডেন্টরা নিজের স্টেটের বাইরে কোনো স্কুল দিয়ে এইচএস পাস করেছো অথবা বাইরের কোনো স্টেটে পড়াশুনো করছিলে, পারফর্মা বিটি তোমাদের জন্য। পারফর্মা A1 এর মতোই পারফর্মা বিতে যে ব্ল্যাঙ্ক জায়গাগুলি আছে তোমরা ওইগুলোকে ফিল করবে এবং নিচে দেখবে দুটি জায়গাতে ফটো চিপকানোর জায়গা আছে, যেখানে একটিতে তোমার পাসপোর্ট সাইজের ফটো এবং আর একটিতে তোমার বাবা অথবা মায়ের পাসপোর্ট সাইজের ফটো চিপকাতে হবে। পারফর্মা বিটি যখন কোনো অথরিটির কাছে সাইন করবাতে নিয়ে যাবে তখন পারফর্মা A1 এর সাথে আমি যে যে ডকুমেন্টসগুলোই অ্যাটাচ করবার কথা বলেছিলাম সেই সমস্ত ডকুমেন্টসগুলো পারফর্মা B এর সাথেও অ্যাটাচ করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কার্যকরী মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কাউন্সেলিং রিলেটেড যে কোনো ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।